হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সবাইকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা। আজ সরস্বতী পুজো, আমি যদিও কোথাও যাচ্ছি না, কারণ বাড়িতেই আছি। আমার তো পড়াশোনার উঠেই গেছে, তাই সরস্বতী পুজো নিয়ে এক্সাইটমেন্টটাও একটু কমে গেছে। যখন বিয়ের আগে, মানে যখন পড়াশোনা করতাম, তখন সরস্বতী পুজোটা অন্য রকম ছিল, খুব ভালো লাগতো। যাই হোক, স্নান টান করে নিয়েছি। দেখো, চুলটা আজকে একটু শ্যাম্পু করলাম। বিকেলবেলা ইচ্ছে আছে বেরোনোর, যদি বেরাই তো অবশ্যই তোমাদেরকে তো সাথে নিয়ে যাবই। আর আজ দেখো নতুন একটা নাইটি পরেছি ইয়েলো কালারের। আজ যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য একটা ইয়েলো কালারের নাইটি পরে নিয়েছি। এই নাইটিটা কিনেছিলাম, তোমরা তো সবাই দেখেইছো। আর রান্নাবান্না কি করেছি সেটা তো তোমাদের দেখাবোই। দুপুর হয়ে গেছে, লাঞ্চটা তো করতেই হবে। চলো তাহলে লাঞ্চ করে নিই, আর তোমাদেরকেও মেনুটা দেখিয়ে দিই। চলো, আরও একবার সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তোমরা সবাই অনেক আনন্দ করো, অনেক মজা করো। চলো বন্ধুরা, তোমাদেরকে সরস্বতী পুজোর স্পেশাল মেনু দেখাই। এখানে আছে চিপস, এখানে আছে একটা চচ্চড়ি, সমস্ত কিছু সবজি টবজি দিয়ে। আর এইটা আমি জীবনে ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে, দই বেগুন। ঠিক আছে, আর সাথে আছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। সন্ধেবেলা হালকা ফুলকা মেকআপ করে রেডি হয়ে গেছি, যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে। আজ তো সরস্বতী পুজো, তোমরা সবাই জানো। আর আমি আর শাড়িটা পরলাম না, এমনি চুড়িদার পরে নিয়েছি। আর বাইরে যেহেতু হালকা ঠান্ডা, তাই একটা হালকা সোয়েটার নিয়ে নিয়েছি, আর সাথে স্টোলটা নিয়ে নিয়েছি। চলো, আর তোমাদের সাথে বেশি বক বক করবো না, বেরিয়ে পড়ি। দুপুরবেলা তো জমিয়ে খাওয়া দাওয়া হলো, তারপর সামান্য করে একটুখানি ঘুম দিয়ে দিয়েছি। ঘড়িতে এখন অনেকটাই রাত্রি, প্রায় 8:45 বাজে। এখন যাচ্ছি, খানিকক্ষণের মধ্যেই চলে আসবো। আর কটা ঠাকুর দেখলাম, কী করলাম, সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে বেরিয়ে পড়ি। ঠাকুর দেখতে বেরিয়ে প্রথমেই এই কিউট সরস্বতীটাকে দেখে ফেলেছি, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এত কিউট, এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না ঠাকুরটা। যদিও বেশি ঠাকুর দেখিনি, এটা হচ্ছে দ্বিতীয় ঠাকুর। নাকের গয়না পরিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। আর প্যান্ডেলটাও খুব সাদামাটা করেছে, খুব সুন্দর লাগছে। ঠাকুর দেখা কমপ্লিট, বাড়ি এসে গেছি। আর বেশি ঠাকুর দেখিনি, গাড়িতে বসে বসেই কয়েকটা দেখে নিয়েছি, সেগুলো তো আর ভিডিও করতে পারিনি। আর হেঁটে হেঁটে যেগুলো দেখেছি সেগুলো ভিডিও করেছি, তোমাদের দেখাবো, অবশ্যই তোমরা দেখে নিও। আর আসার সময় শাশুড়ি মায়ের সাথে দেখা হয়েছিল, তাই হাজব্যান্ডকে রেখে দিয়ে আমি আর শাশুড়ি মা হেঁটে হেঁটে আসছিলাম। কিছু জিনিস কিনে এনেছি আসার সময়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো, কিনেছি একটা কেক। এই কেকগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই এক প্যাকেট কেক কিনে নিয়েছি। দেখো, ঠিক আছে। আর নিয়েছি এই যে হাতে পরা, এখানে দেখতে পাচ্ছ দুটো। আমার শাশুড়িকে একটা কিনে দিয়েছি, মায়ের কাছে একটা আছে, আর ভাইয়ের জন্য একটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি স্কচ ব্রাইট, আর নিয়েছি একটা ক্লিপের পাতা। ঠিক আছে। আর মায়ের কাছেও কতগুলো ব্যাগ রয়ে গেছে, সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। আজকে আমাদের রাতের ডিনারের মেনুতে হয়েছে আলুর দম আর কড়াইশুটির পরোটা বলতে পারো। আমি যেহেতু কম তেল খাই, তাই একটা, আর এই একটা পরোটা। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু। আজ হলো সরস্বতী পুজোর পরের দিন। কি মেনু হয়েছে চলো তোমাদের দেখাই। কি ঠাকুর, ও এটা হচ্ছে প্রসাদ। দেখো বন্ধুরা, ষষ্ঠীর প্রসাদ। কেন, তোমরা সবাই অনেকেই হয়তো জানো যে গোটা সিদ্ধ আছে, সরস্বতী পুজোর দিন রান্না করে পরের দিন খেতে হয়। এই দেখো, আমাদের না দুটো বাড়ি থেকে এসছে, এখানে একটা আছে আর এখানে একটা। খুলতে পারছি না এক হাতে। এ দেখো বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে গোটা সিদ্ধ। আর আমি আজকে রান্না করেছি কুল আর টমেটো দিয়ে চাটনি। আর এখানে আছে ভেটকি মাছ আলু দিয়ে তরকারি। আর ছোটো মামি শাশুড়িও দিয়ে গেছে কুলের চাটনি। আর এদের বাড়িতে কি নিয়ম আছে, পান্তা ভাত আর দই খেতে হয়, সেটাও দিয়ে গেছে।